এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নেন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। নাম্বার 4, যার দিনদারি আছে। দুনিয়ার লেনাদেনা দুনিয়াতে শেষ করে ফেলে, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। সুন্দর মানুষকে খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব। দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন। 1, যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য। নাম্বার 2, যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই কষ্ট হোক ততই বাড়তে থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে, বারবার কাঁদায়। যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা হৃদয়। মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে। কেউ আমার ক্ষতি করলে সেটা তার কর্ম, আর আমি সবার ভালো করলাম এটা আমার ধর্ম। তোমাকে খুব বিরক্ত করি তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু বিরক্ত করার জন্য আমিটি থাকবো না। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো, অন্যকে নয়। রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না। সবাই ঘুমিয়ে আর আগামীকালের সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে আদৌ ঘুমিয়েছে কিনা। যারা অভিনয় করে তারা ঠিকই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে তোমার চোখের জল কখনো আসতে দেবে না। যদি কারো বিশ্বাসের মর্যাদা রাখতে না পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তাকে তুমি কখনোই হারাতে পারবে না। যে মানুষটা তোমার অপ্রয়োজনীয় কথাগুলো মুগ্ধ হয়ে শোনে, তুমি শুধু তার কাছে প্রিয় মানুষ নাও, তার কাছে তোমার গুরুত্ব অনেক বেশি। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় সে যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে ফেলে। যদি অনুভব করা কেউ তোমাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে আর বিরক্ত না করাই ভালো। প্রার্থনা করে যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায়, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায়। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দিবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না, খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে। সব মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ লুকিয়ে রাখে। প্রেম ভালোবাসা থেকে এই জগতে কেউ দূরে থাকতে পারে না, এটি বাস্তব। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই। পাগলারা মনে হয় সে কারণেই সবচেয়ে বেশি সুখী। 1000 বছর পরেও যদি কখনো মনে হয় আমাকে ছাড়া তোমার জীবন শূন্য, তবে একবার পিছনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য। ভালোবাসা কোনো পাওয়ার জন্য নয়, ভালোবাসা হলো প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য। এতটাই ভালোবাসি নিজে কষ্টে থাকলেও তোমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করি। রাতে যত ঝগড়া হোক না কেন, সকালে গুড মর্নিং মেসেজটা দেখলেই সব রাগ কমে যায়। একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো,
তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে। আমি সেই ভাগ্যবান যাকে মানুষ কেবল প্রয়োজনে মনে করে। তোমাকে আমার ভীষণ প্রয়োজন, কারণ তুমি আমার জীবনের দামি একটি উপহার, যাকে হারাতে চাই না কোনো দিনও। 3টি জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: 1 আত্মসম্মান, 2 বন্ধুত্ব, 3 ভালোবাসা। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় এর চেয়ে স্কুল ব্যাগটাই হালকা ছিল। চুপ থাকার জন্য কখনো লজ্জিত হইনি, কিন্তু চিন্তা ভাবনা না করে কথা বলায় জীবনে অনেকবার লজ্জিত হয়েছে। তাই চিন্তা ভাবনা করে কথা বলুন। সেতু আর দেওয়াল একটা উপাদান দিয়ে তৈরি। সেতু মানুষকে উপযুক্ত করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না। ঘৃণাকারীদের ঘৃণা করো না, তাদের সম্মান করো, কারণ তারা মনে করে যে তুমি তাদের চেয়ে ভালো। সৌন্দর্য অনেক সস্তা, কিন্তু চরিত্র অনেক মূল্যবান। তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হও। কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার অনেক কাছের মানুষ হয়ে উঠবে, কিন্তু যেই যাদের প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন তোমাকে চিনেও আর চিনবে না। বাঘা মানুষও বিড়াল হয়ে যায় অচেনা গলির কুকুরের সামনে। একজন বিশ্বাসী বন্ধু 1000টা আত্মীয়র সমান। তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো মূল্য নেই। অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে, সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে, তখনই তুমি সত্যিকারের একজন মানুষ হবে। রক্তের টানের থেকে বড় টান হলো মনের টান। তার কাছ থেকে বেশি আশা করো না, যদি না সে তোমায় পছন্দ করে। অতিরিক্ত দাম দিলে তেলাপোকাও নিজেকে প্রজাপতি ভাবে। আপনি জানেন কি, মানুষ সত্য কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, মিথ্যা বলার সময় হাতগুলো লক্ষণীয়ভাবে স্থির থাকে। জীবন পথ চলতে গিয়ে পিছনে ফিরে দেখি, হয়নি অনেক স্বপ্ন পূরণ, রয়ে গেছে বাকি। নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাগিয়ে তোলে। এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য ও টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়। চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিছু লোক খুব অদ্ভুত হয়, যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘরে আনুক না কেন, কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকে সব সময় খোঁজে। তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ, কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাস দাসী ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন রাজা বললেন, একটা অনুষ্ঠানে আয়োজন করো। এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে। এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির। তাদের এই প্রত্যাশাই যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজা ও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার ধন সম্পদ, হীরামণি, মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে। আগে যারা যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো
মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিতে লাগলো। কিন্তু সে দাসী কিছু না নিয়েই রাজার পোশাক ধরে রাখবেন। সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো, দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সে দাসী কিছুই নেন নাই। তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুই দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছো কেন? উত্তরে দাসী বলল, আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি সেই সম্পদের মালিক হয়ে যেতে পারি, তবে তো সব সম্পত্তি আমার। তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি। সবাই বলেন, হ্যাঁ, বুঝতে পেরেছে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, এভাবে আমরা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের। তাই আসুন, দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক যিনি, তাকে খোঁজ করি। যদি আমরা তাকেই খুঁজে পাই, যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই, তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি, আরেকবারের পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী, আরেকবারের লক্ষ্মী। লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলেও ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো ওর খুশির কারণ কি। যে কাজ করে তোমার সংসার চলে, সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। যদি আপনি রাগী ও অহংকারী হন, তাহলে আপনার শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণ যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরাণকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। চোখ খুলে যে ভালোবাসে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। সুখী হবার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। অবহেলা করলে লোহায়ও মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খোঁজে না। মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী যে শুধু শুনবে। সেসব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয়, যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্ত ভরা। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। নাম্বার 1, তাকে সময় না দিলে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। শুরুতে শিশুর হাতে পেন্সিল রাবার দেওয়া হয় যেন ভুল হলে মুছে ঠিক করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেওয়া হয় কলম, এটা বোঝাতে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। এটা শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকেও ভালো জীবন আর কিছুই নেই। যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলে সমাজ তোমাকে বাহবা দেবে। তারা তোমায় ছেড়ে গেছে, তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। সত্যির অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের সাথে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সে ব্যক্তিটি কার উপর ভরসা না করে চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দিবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে,
সেদিন জানবে ওই ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিতও না। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। ছেলে মেয়েদেরকে কিছু দিন, আর না দিন তার পছন্দের জীবন সাথে তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। সমাজ প্রতিবার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে। যতই দিন যাচ্ছে পরকীয়া যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। একজন স্ত্রী তখনই পরকীয়া করে যখন তার স্বামীর থেকে তার প্রিয় জিনিসটি না পায়, আর একটা মেয়ে বা স্ত্রীর কাছে সবচেয়ে দামি জিনিস হলো স্বামীর থেকে পাওয়ার সময়। আর যখন ওই সময়ের প্রভাবে সে স্ত্রী পরকীয়া করে থাকতে পারে আরও অনেক কারণ, তখন সে যে কোনো পুরুষের সাথে করে না, কারণ প্রতিটি মেয়ে ছেলেদের ভিতর এমন কিছু গুণ খোঁজে যা মেয়েদের আকৃষ্ট করে। কারণ পরকীয়া সম্পর্ক শুধু কথার মাধ্যমে থাকে না, এটা শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছে যায়, আর মেয়েরা তাকেই শরীর দেয় যে সে তাকে আকৃষ্ট করতে পারে। তাই আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, হতেও পারে অন্যের স্ত্রী আপনাকে ভালোবাসতে চাইবে, এটি বাস্তব। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটা মেয়েটার শরীর ভালো না লাগে। তাই মেয়েদের বলছি, সাবধান থাকো। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতা দিন পার করছে, তবুও কিন্তু স্নিগ্ধ সুন্দর প্রাণবন্তর হাসি, ভালো আছেন জিজ্ঞেস করলে কথা সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য আপনিও তেমন হয়ে যান। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটা খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে। আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান। ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবেন। জীবনের দুইটি মানুষকে কখনো ভুলে যাবেন না। এক, সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, আপনার বাবা। দুই, সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন, আপনার মা। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। এর কারণ কি জানেন? কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। পুরনো হলেও কখনো গাছ কাটবেন না। ফল না দিতে পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করবেন না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে দোয়া করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপে দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। যদি আপনি গরিব হন তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে, আর যদি আপনি ধনী হন তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়।
সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে কখনোই পারবেন না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। একটা ক্ষুধার্ত পেটে, একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় আপনাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। 84 লক্ষ প্রাণী বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষও একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই। সম্মান হলো আয়নার মতো, আপনি অন্যকে যত বেশি দিবেন, তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশের রাজনীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। যে ফল পোকা খেয়েছে তার নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। বাঘ সামনে লাফানোর জন্য একটা পেছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পেছিয়ে দিবে তখন কখনই ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না। যেটা আপনার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সাথে সময় কাটান। 4. নিজের ধর্ম চর্চা করুন। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সম্মিলিত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই হলো বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটি ভরসা। কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো এবং আশা রাখুন। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েরা বেশি অপরাধ করে, তাই তাদের মুখে হাত, অর্থাৎ তাদের কথার ছেলেদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনও সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা বোঝা যায় না। ময়ূরকুই দেখো না, তাকে দেখে কি বলবে যে সে সাপ খায়? 3টে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 সাপ, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে।
মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না, কারণ ওরা তাদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দিবে, তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি জানেন যে মানুষটা আপনাকে ভালো করে পাত্তা দিচ্ছে না, তবুও সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটাই বলে উঠবে, আপনি বদলে গেছেন। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলে সব কিছু পাওয়া যায় না। লোহা থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকেও গলে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুনকে নিভিয়ে দিতে পারে। জলের থেকে শক্তিশালী হলো মানুষ, যা সেই জল কেউ পান করতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকে বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। রাজা গরিব হলেও মনটা রাজার মধ্যে থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা সেই ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ হলে রাত দিন সোনার কাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকা হলো হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারিয়ে যাওয়ার ভয় পাই, আর হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করে না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। 2 ধরনের মেয়ে স্বামী ছাড়াও অন্য পুরুষকে সরিয়ে দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়েদের বাবা মা স্বামীর স্বার্থের বাইরেও চাহিদা থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলে, পরে নিজেই কষ্ট পায়। একটুকুতেই বিশ্বাস করে ফেলে, পরে নিজেই ঠকে যায়। অল্পতেই অন্যকে আপন ভাবে, পরে বুঝতে পারে কেউ কারো নয়। মানুষ 3টি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1 সুন্দরী মেয়ে, নাম্বার 2 বিপদ, নাম্বার 3 খাবার। জীবনের একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়।
আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্ট কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। মিথ্যার অনেক রং, মিথ্যা অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। ভালো কিছু করলে মানুষ খুব ধরবে, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বৈহিক নয়, অনেকটা আন্তরিক। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছু বিরক্তকর বলে মনে হয়। পথটা যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্যে ভঙ্গিতে, যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে, সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবু কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দর করে হাসি মুখে বলে দেয় ভালো আছি, অথচ কেবল সেই মানুষটাই জানে যে সেই সত্যি ভালো নেই। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া মানুষগুলোই বেশি, সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনোই যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীরগতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনে কঠিন সময়ে যখন নিজেকেই একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু স্বপ্ন ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম কিছু। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত কখনোই হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখে জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না। যখন মানুষ অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ তার ভুল বুঝতে পারে, সেটি স্বীকার করে নেয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। যার ভেতরে রাগ বেশি, তার ভেতরে ভালোবাসাও বেশি। তোমাকে যে যাই বলুক, চুপচাপ শুনে যাও,
কারণ জবাব তুমি নয়, সময় দেবে। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে সফল হতে চাইলে দুইটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হয়। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছে মতো তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যের কাছে সবসময় পরাজিত। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় কিছু শিখবে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে, সে সবসময় তোমার পাশে থাকবে, হোক সেটা খারাপ সময় কিংবা ভালো সময়। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে পাশে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে, যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণ: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই। কারোর কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখায় অনেক ভালো। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো, শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকার জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে।